আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের বিজেপি 20টি আসন পাবে, পর্যালোচনা সভার পরে বললেন রূপম। প্রজাপিতা ব্রহ্মকুমারীর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে, দাবি কর্তৃপক্ষের। যৌন নির্যাতনে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার জেনাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। মামার বাড়ি থেকে রহস্যজনকভাবে নাবালকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কান্দিগ্রামে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বিজেপি কাছাড় জেলা পরিষদে 20টি আসনে বিজয়ী হবে। আজ কাছাড় বিজেপির এক পর্যালোচনা বৈঠকে এই মন্তব্য করেন জেলা সভাপতি রূপম সাহা। প্রতিটি মণ্ডলের প্রতিনিধিরা এদিন তাদের রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্ট মতে দেখা যায় বিজেপি 20টি আসনে জিতবে। দলের প্রার্থীদের আগাম শুভেচ্ছা জানান সভাপতি। সংখ্যালঘু এলাকায় বিজেপি ভালো ফল করবে বলে জানান বিভিন্ন মণ্ডলের প্রতিনিধিরা। পাকিস্তান সফরে গিয়ে সে দেশের সেনাবাহিনীর এক আধিকারিকের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। এমন বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করে হিমন্ত বলেন, গৌরব গগৈর বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন হবে। স্যার, পাকিস্তানলৈ যোৱাটো অপৰাধ হয়নে নহয়? বহুত ডাঙৰ অপৰাধ, আৰু তেওঁ অকল পাকিস্তানে যোৱা নাই, পাকিস্তানৰ সেনাবাহিনীৰ ব্যক্তি এজনকো লগ কৰিছিল। বহুত ডাঙৰ একশ্যন। ভূপেন বৰাই কৈছে কাৰণ মোক কাগজবিলাকতো আহিব লাগিব না, পাকিস্তানৰ পৰা আহিব লাগিব, পাকিস্তানৰ পৰা আহিব লাগিব, ইংলেণ্ডৰ পৰা আহিব লাগিব। মই যদি আপোনাক এনে কওঁ, আপুনি মোৰ কথা মানিব জানো? ভূপেন বৰাই কালি যদি মই এনে কৈ দিওঁ যে তেওঁ পাকিস্তান গৈছিলে অমুক তাৰিখে, আপোনালোকে মানিব জানো? আপোনালোকেতো প্ৰমাণ খুজিব। ভূপেন বৰাই কৈছে যে 10 ছেপ্টেম্বৰ আগতে প্ৰত্যাহ্বান জনাব নালাগে, এইটো মই দিমেই, আৰু সেইটো আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই যি কয় এইটো কৰে আৰু। প্রজাপিতা ব্রহ্মকুমারীর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন সংস্থার পরিচালক বেহেনজিৎ জেউতি। তিনি আজ এক সাংবাদিক সম্মেলন করে বলেন, মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, সংস্থার জমি যিনি দান করেছেন তার প্রতি কোনো অন্যায় করা হয়নি। এ নিয়ে তিনি তথ্য তুলে ধরে বলেন, যারা অভিযোগ আনছেন তারা কোনো প্রমাণ দেখাতে পারছেন না। দান করার সময় দলিলে যা ছিল সেই মতেই তারা কাজ করেছেন। এ নিয়ে আজ জেউতি বেহেনজি বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। বেঙ্গলি নবনির্মাণ সেনারিতারা অসমত আমার সেন্টারে আই একটু আমরা উপরে একটু উল্টা সুবিধা বলি, আর তারাও নিজের কথাগুলা বলে, আমাকে বলার একটাও সুযোগ দেয় না। আমি বহুত আদর সম্মান করে তারাকে বলেছিলাম যে আমার এখানে গীতা পাঠ চলছে, সকালে আমার মেডিটেশন ক্লাসের সময় গুরুবার আমার ভোগ হয়, গীতা পাঠ হয়, আর একটা বনে একদম স্টেজে যায়, আমার মাইকটাও নিয়ে যায়, আমার ক্লাস করতে দেয় না। আমি বহুত রিকোয়েস্ট করি যে একটু সময় 10 মিনিট পরে আপনার সঙ্গে আমরা আলোচনা করি, কি হয়েছে আমরা তো বুঝি নাই। যাই হোক, একটা সংগঠনের কাছে যদি আয় তাহলে প্রথমে একটা ইনফরমেশন দেওয়া দরকার। তো এখানে আমার পেপারগুলোকে যে আমি পাইছি পয়েন্টগুলো বলে চাই, তারপরে আপনারা আমাকে বলতে পারবেন। যেমন করি কণিকা মাতাকে, যে কণিকা শর্মা আমার যে আমার ঘরে যেটা আমার দান করেছে, ওনাকে কোয়া হয়েছে যে সেন্টার থেকে তারাই দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ মিশা কথা, কারণ 2011 সালে আমার এই ঘরটা দেওয়া হয় আমাকে। যে ঘরটা যে আমাকে দেওয়া হয়, মাতাজির সঙ্গে 2011 থেকে 2022 পর্যন্ত
যৌন নির্যাতনে অভিযুক্ত শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার জেনাকে গ্রেফতারের দাবিতে আজ উত্তাল হল বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এদিন বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতারের দাবি জানান পড়ুয়ারা। ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতেও উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করা হয়েছে। এদিকে যৌন নির্যাতনে অভিযুক্ত শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ। कल रात को हमने अजित कुमार जेना के नाम पे एफआईआर फाइल किया। पुलिस प्रशासन को बोला गया था कि उनको जल्दी से जल्दी अरेस्ट किया जाए। उनको आज सुबह 9 बजे का टाइम दिया गया था। अभी तक कुछ रेस्पॉन्स नहीं किया उन्होंने बोला कि अभी तक वो ढूंढ के नहीं मिल रहा है, उसका फ़ोन स्विच ऑफ आ रहा है, अलग अलग एक्सक्यूजेस दे रहे हैं। असम यूनिवर्सिटी एडमिनिस्ट्रेशन से भी रजिस्ट्रार सर आए थे। उन्होंने आके बोला कि हम जो लॉ का कानून का जो प्रोसेस है उसको फॉलो करते हुए हम लोग जो स्टेप है वो लेंगे। अगर ये सब ऐसा ही चलता रहा, सब अगर सिर्फ प्रोसेस ही फॉलो करते रहे ये लोग, तो हमको जस्टिस कब मिलेगा? हम लोग अभी इधर बैठे रहेंगे जब तक हम लोगों को न्याय नहीं मिलेगा, और ये प्रोटेस्ट चलता रहेगा जब तक एडमिनिस्ट्रेशन से कुछ रेस्पॉन्स नहीं आता या फिर अजित कुमार जेना को अरेस्ट नहीं किया जाता। हम लोग यही बैठे रहेंगे। आप लोग का मांगे क्या है? हम लोगों का मांग है कि उसको जल्दी से जल्दी सस्पेंड किया जाए, क्योंकि रजिस्ट्रार सर ने अभी तक उसके बारे में कुछ क्लियरेंस नहीं दिया है। उन्होंने बोला कि हम लोग लॉ के अकॉर्डिंग जाएंगे। लॉ के अकॉर्डिंग क्या होगा वो हमको बताना पड़ेगा कि इस पनिशमेंट के लिए उसको क्या सज़ा मिलने वाला है। ये हमको बोलना पड़ेगा और हमको क्लियरेंस देना पड़ेगा कि वो सस्पेंड होगा, क्योंकि स्टूडेंट्स बहुत डरे हुए हैं। मुझे बहुत सारे स्टूडेंट्स ने ऐसे भी बोला कि ये फिर से आएगा कि हमारे डिपार्टमेंट में हम क्लास कैसे फेस करेंगे। तो ऐसा नहीं चलेगा, हमको रेस्पॉन्स चाहिए, अभी के अभी रेस्पॉन्स चाहिए। अगर रेस्पॉन्स नहीं आया तो हम लोग यही बैठे रहेंगे, हम लोग जाएंगे नहीं। ड्यूरिंग लास्ट केस जो हुआ था लॉ डिपार्टमेंट में, उस टाइम पे हमने देखा कि उसको बहुत ही जल्दी सस्पेंड किया गया था। अभी इस बार जो हुआ है, अभी उनके तरफ से एडमिनिस्ट्रेशन की तरफ से कुछ रेस्पॉन्स नहीं मिला है। सिर्फ वो बोल रहे हैं कि प्रोसेस फॉलो करेंगे। प्रोसेस कब तक चलता रहेगा? हम लोग का मांग ये है कि उसको जल्दी से जल्दी आज के आज उसको सस्पेंड किया जाए, नहीं तो ये अनशन अमरन अनशन तक जा सकता है। हम लोग बैठे रहेंगे, हम लोग यहाँ से जाने नहीं वाले। মামার বাড়ি থেকে রহস্যজনকভাবে এক নাবালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গুমরাকান্দি গ্রামে। গত শনিবার 5 গ্রাম কালীবাড়ি রোডে নিজের মামার বাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছিল গুমরাকান্দি গ্রামের বছর 13 অর্ণব রায় নামের এক নাবালকের মৃতদেহ। পশ্চিম কাঠিগড়ার খেলমা প্রথম খণ্ড কান্দি গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে অর্ণব গত 1 বছর থেকে 5 গ্রাম মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। শনিবার বিকেলে বাবা নিরঞ্জনের কাছে খবর আসে অর্ণব নাকি আত্মহত্যা করেছে। খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তার পরিবারের লোকজন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সোমবার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়েন নিরঞ্জন। তিনি অভিযোগ করে বলেন তার ছেলে আত্মহত্যা করতেই পারে না, ঘটনা পরিকল্পিত খুন। গ্রামবাসীর সন্দেহ নাবালক হয়তো কোনো কুকর্ম দেখে ফেলায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবি উঠেছে। 3টার সময় আমরা ফোন করছেন করিয়া ওইটা অন্নবরে হওয়া যান না। কে ফোন মারছে? ওই তার মামিয়ে ওইটা ওই অন্নবরে হওয়া যান না। তো করার পরে আর ফোন তারা করছেন না করার পরে আমরা টন্টনি তারা জিজ্ঞাসা তারা পাইছো নি, তারা খবর পাইছো নি, ওইটা না তারা কোনো হওয়া গেছে না। এবারে তোমার ও সন্ধ্যার সময় ওই 6:30টার সময় আমরা বার হয়েছি, টিকর ভাড়া অতটুকু গেছি, যাবার পরে হইটা তারা হওয়া গেছে গলাত ফাঁস লাগাইল। এবারে এখন তোমার তার ধারণা কি তার রহস্যজনক মানে না তার উপযুক্ত আমরা বিচার চাই। মানে হত্যা করা হয়েছে নি না মানে আত্মহত্যা করছে? কেউ মারছে নি না? তারা মারছে তার মামিয়ে মারছে। তুমি তাই সন্দেহ করা যে তারা তার মামিয়ে? মামির নাম কি তা? মিনতি রায়। ঠিক আছে। এত নিন্দনীয় ঘটনা হয়েছে, আমরা সবাই এই ঘটনা শুনে আমরা খুব দুঃখিত যে এ ধরনের ঘটনা আমার এই বয়সের মধ্যে আমি কখনো শুনিনি, অথচ দেখিনি যে আমাদের গ্রামবাসীর এলাকার ঘটনাটা হয়েছে 5 গ্রাম কালীবাড়ি রোডে। এই ঘটনার যে ঘটনা হয়েছে, কাছাড়ের যে এসপি মহোদয় যে স্যার আছে ওনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ঘটনার জন্য
অতি সত্বর তদন্ত করা হয়, যে দুষ্কৃতী যে ঘটনা করেছে তাকে যাতে কঠোর যাতে শাস্তি দেওয়া হয়। এই যে 13 বছরের যে ছেলে একই দোষ করেছে, এখনো তো কোনো দোষের যে দোষ করবো যে কাউকে মারবো এই জন্য দোষের উপযুক্ত তো হয়নি। আমার বোধ হয় যে ঘটনাটা করেছে যে নিরঞ্জন রায়, যে ছেলের বাবাটা যে বলেছে যে তার মামির বাস্তব এই জন্য বোধ হয় কোনো নিকটজনক ঘটনা দেখেছে, তাই উনি এই নিকটজনক ঘটনা দেখার কারণেই এই ছেলেটাকে বোধ হয়, এটা আমি অনুমানিক করে এটা বলছি। ধারণাটা ওইটাই, আমরা ওইটার সন্দেহমূলক দেখা যায়। তার পরিবারের যে তার যে আছে মামা আছে, মামি যে আছে, তার উপরে আমরা একটু সন্দেহ আছে, মানে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটছে। তোমার দাবি কিছু প্রশাসনের কাছে কোনো দাবি আছে তোমার? প্রশাসনের কাছে তো দাবি আছে, পরবর্তী আমরা জানাই উপযুক্ত শাস্তি চাই। বরখোলা হাসপাতালে পাওয়া যায় না চিকিৎসক, রোগীদের সংকটের সময়ও হাসপাতাল থেকে উধাও হয়ে যান ডাক্তার। এমনই অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখালেন স্থানীয় জনগণ। আন্দোলনে সামিল হন হাসপাতালে ভর্তি রোগীদের নিকটাত্মীয়রাও। এদিন হাসপাতালে গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন জনগণ। ডিউটি রুম যেটা ওটা পর্যন্ত তারা লক করা, ডেলিভারি হইছে 8টা বাচ্চা, এই তো খেয়াল নাই, তারা ডাক্তার নাই, এটা রুম এটা এখনো পর্যন্ত লক আছে, ইমার্জেন্সি ভিডিও করে আইছে এখনো পর্যন্ত লক আছে। আর তাও কি হসপিটাল থেকে কিটা করাইতো? হসপিটালে তো তারা মারা বন্ধ, আমরা কোনো ওষুধ পাই না, সরকারি কোনো ওষুধ না পাই না আমরা। 8টা রুমের মাঝে বাচ্চা ডেলিভারি হইছে, একজন ডাক্তার নাই, কালকে থেকে নাই, আর কে দিগাও দিগাও প্রত্যেকটা ডিউটি রুমের মধ্যে দিগাও দিগাও ভিতরে ঢুকে দেখুন আপনারা কি হসপিটাল চালাইনি না, দুইবার ইনজেকশন মারে কথা কইছে, আর পুরো বইয়া ল্যাবরেটরি পর্যন্ত সব শিলচর কালাইন সড়ক সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তাল হল কালাইন বাজার এলাকা। কালাইন পোস্ট অফিসের সামনে সড়ক অবরোধ করেন জনতা। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে কালাইন বাজার থেকে ধুমকর পর্যন্ত সড়কের অবস্থা বেহাল, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। বারবার দাবি জানার সত্ত্বেও কোনো ফায়দা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা সড়ক অবরোধে নেমেছেন। খবর পেয়ে অবরোধস্থলে উপস্থিত হন কালাইন থানার ওসি। আগামী কয়েকদিনের সড়ক সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করেন ওসি। সম্মানিত এলাকাবাসীর জনসাধারণ তথা আমাদের আজকের যে দাবি দাওয়া নিয়ে আমরা এই যে কালাইন পোস্ট অফিসের সম্মুখে আমরা অবরোধ করছি, এটা অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা এবং অত্যন্ত দুঃখিত। আমরা আজকে দেখো আমরা আম জনসাধারণ একবদ্ধ হয়ে এই যে রাস্তার ব্যবস্থা, প্রতিটা সময় কালাইন বাজারের জাম, প্রতিটা সময়ে নো পার্কিং, প্রতিটা সময়ে ধুলাবালু এবং রাস্তাঘাটের ব্যবস্থা নিয়ে আমরা ভুক্তভোগী বহুদিন থেকে, প্রায় 5 বছরের আগ থেকে এই রাস্তাটার যে ব্যবস্থা, যানবাহন চলাফেরা যাচ্ছে না। তাছাড়া একটা অসুস্থ মানুষ নিয়ে আমরা স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছি না এবং সব সময় জাম থাকে, রাস্তা এমন ব্যবস্থা, গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা যাচ্ছে না। এই অবস্থা দেখে আমরা আজকে সমস্ত কালাইন বাজারের ব্যবসায়ী তথা শ্রমিক তথা কৃষক সব আমরা আজকে এই ধর্মঘটে নেমেছি। আমরা দাবি দেওয়া হচ্ছে, আমরা আসাম সরকারের কাছে বিনম্রভাবে আবেদন করছি, আমাদের যে কালাইন বাজার তথা শিলচর টু যে রাস্তা, এটা পুনরায় মেরামত করার জন্য আমরা আসাম সরকারের কাছে বিনম্র আবেদন এবং বিনম্র দাবি জানাচ্ছি। ধন্যবাদ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out
with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য 2 ভাইয়ের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে সুনাইর বাগপুরে। বাড়িঘাট বাগপুর জেলা পরিষদে বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য এমন কাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত হাসিমউদ্দিন এবং আব্দুল মনাফের অবস্থা বেগতিক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন আব্দুল মনাফের স্ত্রী। কংগ্রেসরে ভোট দিতা না, বিজেপির ভোট দিতা, ও তা মাত লইয়া কিতা কাটাকাটি হয়েছে। ওয়ার পরে ও কইসন 2 দিন কুর ভিতরে তারা যাতাকরণ করবা। আজকে তো তিমুকাত্তা কিয়া খরচ লইয়া আবার ফতে ও 200 মানুষে বেরিয়েছেন, বেরিয়া মারছেন একবারে। দো পাও জুড়ি জুড়ি করে লইছেন, দো হাত জুড়ি জুড়ি করে লইছেন। আস্তা মাতার অবস্থা নাই, মানুষ তাকিয়া টাকা আনতে একবারে মারি লইছেন কইলে কাটে। আত ভোট দেওয়া দইয়ের মাত লইয়া আইবুর আর আইবুরের ফুয়া আর বদাই ফজুল তারা এত ভোট দিতে পারতায় না। কথা মাত লইয়া আব্দুল হাসিম আর আব্দুল মনাফরে ওয়ার্নিং দিছেন আর কি মারতা। স্কু বিকালে সন্ধ্যার পরে গিয়া দেখছি মারামারি, আমরা গেছি গিয়া পাই তারা মারিয়া ফেলাই তুই গেছেন। বাদে আমরা শিলচর মেডিকেল লই আইছি। ইলেকশনের ঘটনা লইয়া এত ভোট দিতে পারতায় না। কথা মাত লইয়া এত ভোট দিছে আমরাও মারামারি করতে। আমার জামাইরে মারছন আবুল বাদে বদাই গোষ্ঠী খানদান সারা আস্তানি আরগামর মানুষে মারছন। আস্তানি আরগামর মানুষের কইয়ার আমি আমার যদি আমার জামাইর লাইফ, আমার জামাইর ফাও যদি আমি পাই না, আমার অন নাই লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমি সুইসাইড করি গিয়া না খানো যেন মরমু ছটাকা ব্রিজও গিয়া মরমু। আর আমার সারার দায়ী হইবা তারা। আর যদি খালকু বিয়ান কর ভিতরে যদি আমি পুলিশে তারা তদন্ত করিয়া ধরই না, তে আমি আমার ফুয়াফড়ি লইয়া গিয়া সারা লইয়া গিয়া আমার হগুরও যে গু আসন হগুরতি নগু লইয়া গিয়া
নে নাই লইয়া তো সারা মারলেই শুনতে একবারে ওটাও নে নাই নো মারলি তা বউই নো মারলি তা সারা মারলি তা একবার গড় দর ভাঙ্গিয়া সারা জমিন টুকর জমিন খাইলি তা টুক খাইতা আর ওগুন সারা মারতা নে নাইন ফেনাইছে যেতটা আসলা যে সারা মারিয়া সারা মারতিয়া সারা বদাই আবুল খিগে গিয়ে মারছন সারা ঠান্ডা। জল সম্পদ বিভাগের বিতর্কিত ইঞ্জিনিয়ার কে ইউসুফ জামানকে বদলির দাবি উঠেছে। জনগণ তার বিরুদ্ধে সিন্ডিকেটের আখড়া তৈরি করার অভিযোগ তুলেছেন। শহরতলির ভাগাডোহর বটজোড়াই নদী বাঁধের বেহাল দশার জন্য ইউসুফকে দায়ী করেছেন জনগণ। তাকে শীঘ্রই বদলি করার দাবি উঠেছে। যে এই আজকে যে আমরা জমা হয়েছি এই এন্ডির বান্দর লাগিয়া এই এন্ডির বান্দর মাঝে ইঞ্জিনিয়ার হল খালি আইন আর যায় বলের লইয়া আইবার কন্ট্রাক্টারের লগে দেখা করিয়া যাইবা ইনো কিতা মাটি ফলের কিতা না আমরা পাবলিকে হলে যদি তার কাছে আবদার করি যে নিকানো স্যার ইতার ২২ মাটি ফলের মেঘ দিলে দইয়া যাইব গা। এখন মাত্র ২ দিন মেঘ হয়েছে লগে এই ২ দিন কুর ভিতরে কয়েকটা জায়গা দোষিয়া আবার নিচে গেছে গা। যদি ফ্লাড আয় আমরা বিভাগীয় কর্মকর্তা হলোর কাছে আবদার রাখি আর ইয়া অতি সত্তর আপনারা চেক করুন ইঞ্জিনিয়ারের ফিসে তদন্ত করুন। এই যে কে জামান চৌধুরী যে ইঞ্জিনিয়ারে যেন গাড়িয়া বইছুন এইখানে যে সিন্ডিকেট রাইড লইয়া অতি সত্তর যদি টানে এন থেকে সরানি না হয় তাহলে আমরাও তো ভুক্তভোগী লগে টাউনের এরাও ভুক্তভোগী হইবা। এই যে মাটিটা সরিয়া যাইব গা যে মাটি ফালানি হয়েছে এই মাটি কোনো সময়ও রইতো না মেঘে দইয়া নামাই দের আর যখন ফ্লাড দিব আর রইবুন। আমরা দাবি হইল এই যে ইঞ্জিনিয়ার দিয়ে টোটালি ইন থেকে সরানি কে জামান এই যদি ইঞ্জিনিয়ার দিয়ে সরানি না হইতে এই সিন্ডিকেট রাজটা ভাঙ্গিত আর যত সময় এই রাজটা ভাঙ্গিব না এই আমরা বরাকপাড়ার মানুষ এন লাগিয়া বেশ ভুক্তভোগী হইমু আরো হইমু 2022-23 হয়েছি সামনে দিয়ে আরো হইমু খানে তাই যেটা মূল লইয়া বইছুন কন্ট্রাক্টার হলরে লইয়া টান বাট লইয়াও টান হরি যাইন আর আমরা বিপদী আমরা মধ্যখানো এই যে রুবেল নজরুল আমরা সব মিলিয়া তাই নখানো আইসলা আবার বাদে কইলাম দেখুন স্যার আজকে যে ফেক হয়েছে আমরা বাচ্চা কাচ্চা ওদারও একটা স্কুল ওদারও আছে মসজিদ দদারর বাচ্চাই নেই মাঝখানোর বাচ্চাই ওদারও স্কুলে যাইতে লাগে হসইটেও যাইতে লাগে এটা তো বিলকুল আর আটার কথাও না আটা তো যায়ও না এটা ফাও গাড়িয়া মাথা পর্যন্ত উঠে। ফের সামনে এলো সরকারি কার্যালয়ে কর্মসংস্কৃতি লাঠে ওঠার ছবি। দুপুর 12টা পেরিয়ে গেলেও কার্যালয়ে শুধু দরজা খোলা, চৌকিদার ছাড়া নেই আর কোনো কর্মচারী। সোমবারের এমন চিত্র কালাইন খণ্ড উন্নয়ন কার্যালয়ের। আমার নাম হলো সাবির আহমদ বরগুইয়া। আমি আইসি বর্তমান ডিলিমিটেশনের খাটিগোড়া সমষ্টির সোনাপুর গাপুর আইসলাম ব্লক অফিসে সেটা খামে আইয়া এখন 12টা 20 মিনিট বাজের ব্লক অফিসের সম্পূর্ণ দরজা খোলা আছে কিন্তু কোনো একজন 4th গ্রেড এমপ্লয়ি পর্যন্ত নাই। হয়তো আমরা আইসলাম বিডিও স্যারের লগে দেখা করতাম বা ইলেকশনের এজেন্ট বা আদার্স কিছু বিষয় দিয়ে আলোচনা করা 4th গ্রেডও নাই, বিডিও স্যার তো বহুত দূরের কথা, 4th গ্রেডও নাই, বড়বাবুও নাই, টোটাল অফিসটা ব্ল্যাঙ্ক। অফিসেও শুধুমাত্র চেয়ার কয়টা আছে, টেবিল কয়টা আছে, দরজাও কিন্তু খোলা আছে, আদার্স কিচ্ছু নাই। আমরা মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বারবারও তাই সোশ্যাল মিডিয়ার সামনেও কইন বা তাই যে কোনো মিটিংও সব জায়গাতেও তাই একটা কথা দুর্নীতিমুক্ত আসাম কথা, কিন্তু বর্তমান পিএনআরডি ডিপার্টমেন্টও এমন অবস্থা দুর্নীতি আজকের দিনও ইলেকশন মুহূর্ত আগামী 7 তারিখের ইলেকশনের কাউন্টিং অফিসও বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যান্ডিডেট হয়তো তার কোনো কাজে আইতো আইয়া খেয়ার লগে যোগাযোগ করতো, তার কোনো জিনিসের অভাব আছে সেটা কমপ্লিট করতো, কিন্তু আজকের দিনও এখন 12:30 বাজে আমি বিডিও স্যারের দরজার সামনে দাঁড়াই। আপনারা দেখুন শুধুমাত্র বোর্ডটা লাগাই আছে, দরজা বন্ধ, অফিসের সম্পূর্ণ দরজা খোলা আছে কিন্তু অফিসে শুধুমাত্র চেয়ার আর টেবিল ছাড়া আর কিচ্ছু নাই। কোনো সামনে একটা বিল্লির বাচ্চা আছে, ও বিল্লির বাচ্চাটাই রাখে। এখন আমরা করতামটা কেটা যার লাগিয়ে আমি এর মাধ্যমে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের অনুরোধ জানাই অন্তত পক্ষে ওগুলা দুর্নীতিমুক্ত অধিক কর্মকর্তা যারা আছেন অফিসার অন্তত পক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ লাগিয়া।
কাছাড়ের ময়নাগড় চা বাগানে বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো আজ। ডক্টর অমিত কালোয়ার ফ্যান্স ক্লাব এবং রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন ডক্টর অমিত কালোয়ার। শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর মঞ্জরি বর্মা, ডক্টর পীযূষ কান্তি দাস, ডক্টর বন্নি শিখা, ডক্টর অনন্যা দত্তরায় সহ অন্যান্যরা। আজকে আমরা ডক্টর অমিত কালোয়ার ফ্যান্স ক্লাব এবং রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের মাধ্যমে আজকে একটা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। এখানকার অ্যারাউন্ড আমরা মনে হয় যতটুকু পেশেন্টের রেজিস্ট্রেশন হয়েছে অ্যারাউন্ড 700 থেকে 800 পেশেন্ট হবে আজকে এখানে। আজকে আর আমরা এখানে ফ্রি ব্লাড টেস্টেরও ব্যবস্থা করেছি, যেখানে হিমোগ্লোবিন, সুগার, যাদের প্রয়োজনীয় ইসিজি টেস্টও করা হচ্ছে এবং সাথে একই সাথে আমরা মেডিসিন ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করেছি। এই মানে বিশাল এরিয়া ময়নাগড়, ডলু, সুবং, যা বললো আমার শঙ্করদা, এই এরিয়াগুলো নিয়ে আমরা আজকে এই ক্যাম্পের আয়োজন করেছি। আশা করি আমাদের এই ক্যাম্পের দ্বারা এই এরিয়ার মানুষ উপকৃত হবেন। এসেছে উনি আমাদের সমস্ত দাওয়াই পানি বাগানের মানুষরা আজকে সুন্দরভাবে দাওয়াই পানি নিচ্ছে। সবাই অমিত কালোয়ারকে চিনে না, আজকে সবাই চিনছে। এই ওষুধপত্র আমরা চিনাচিনি করছে। এইটা করে আমাদের ময়নাগড়, মুরলীধর, ডলু, লালবাগ, লেবুরবন, হাতিচড়া, সুবং, আবং, রামপুর, মরখলার মানুষ আমাদের ওষুধপত্র। পেহেলগাঁও কাণ্ডে গর্জে উঠলেন শিলচর ব্যারেঙ্গা নাথপাড়া সার্বজনীন শিববাড়ি পরিচালন কমিটির সদস্যরা। ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তানি জঙ্গিদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান তুঙ্গে উঠেছে লামডিংয়ে। বিজেপি প্রার্থীদের পালে হাওয়া তুলতে দলীয় সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা লামডিংয়ের বিভিন্ন এলাকায় প্রচারাভিযান চালালেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক শিবু মিশ্র। প্রচারাভিযানে কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পাকিস্তান ভ্রমণ প্রসঙ্গ তুলে ধরে তোপ দাগেন সাংসদ। একই সঙ্গে বিধায়ক অখিল গগৈকেও এক হাত নেন তিনি। লামডিং সমষ্টিত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে এটা ভাল জনসমৰ্থন আদায় কৰে। আপোনালোকে জানে প্ৰতিটো নিৰ্বাচনত তেওঁ সেই সমৰ্থনটো ৰাইজে দেখায় আৰু তাৰ বিনিময়ত ৰাইজক আমাৰ দলে, আমাৰ চৰকাৰে, আমাৰ বিধায়কে যিখিনি দিব পাৰে সেইখিনি দিছে। তাৰ প্ৰতি মানুহৰ আস্থা আছে। এই প্ৰচণ্ড গৰমত যেতিয়া মানুহ বহি থাকিব তেতিয়া বুজিব লাগিব যে আমাৰ প্ৰতি আস্থা আছে আৰু যিবিলাক সমস্যা আছে সেই সমস্যাবিলাকো লাহে লাহে সমাধান কৰাৰ পথত গৈছে। বিভিন্ন উন্নয়নমূলক কামবিলাক ইয়াত হৈছে আৰু ভৱিষ্যত দিনত আৰু উন্নয়নমূলক কাম কৰাৰ পৰিকল্পনা মোৰ আৰু বিধায়ক ডাঙৰীয়াৰ আছে। আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াকো সেইকেইটা অৱগত কৰিছোঁ। এই কথাবিলাক মাননীয় ৰাইজে জানে আৰু সেইকাৰণে লামডিঙত মই ভাবোঁ নিৰংকু আমি সংখ্যাগৰিষ্ঠতা পাম। ইতিমধ্যে 5গৰাকী ৱাৰ্ড মেম্বাৰ এটা পঞ্চায়ততে জিকিলে। বাকী যি 4টা জিলা পৰিষদ আছে আটাইকেইটা জিলা পৰিষদ জিকিব বুলি আমি ভাবিছোঁ। চাওক, আমি মাইনৰিটি কথাটো মাইনৰিটি মেজৰিটি নহয়, কিন্তু মাইনৰিটি মানুহৰ মাজত বিজেপিৰ প্ৰতি এটা ফিয়াৰ চাইক'চিছ বঢ়াই দিছে। এই কথাটো আমি কৈ আছোঁ যে তেওঁলোকক বিজেপি হিন্দু পাৰ্টি, হিন্দু আইডিয়লজি পাৰ্টি এনেকুৱা ধৰণৰ বিভিন্ন ধৰণৰ কথাবিলাক কৈছে আৰু বহুত অপপ্ৰচাৰ কৰিছে। তেওঁলোকৰ মনত সেই ভয়ৰ ভাৱটো আছে। আমি মাইনৰিটি মানুহ কৈছোঁ, যদি ভাৰতীয় সংবিধানৰ প্ৰতি বিশ্বাস ৰখা, ভাৰতীয় সত্তাটোৰ প্ৰতি বিশ্বাস ৰখা, আমাৰ কামৰ প্ৰতি বিশ্বাস ৰখা, আমি ভোটটো দিয়ক আৰু তাৰ ফল আমি পাইছোঁ। তেওঁলোকে আজিৰ তাৰিখত এই কথাটোত তেওঁলোকে বিশ্বাস কৰিছে। দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। আহত আলাউদ্দিন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার KH রোডে। এদিকে বাইক চালক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হয়েছে আমাদের আইডিয়াল পাবলিক স্কুলের সামনে। এখানের এক জৈনিক ব্যক্তি, একদম মানে বিদ্যা আলাউদ্দিন নাম, এখানে সামান্য সবজি বিক্রি করেন। এখানে হঠাৎ করে একজন বাইক আরোহী এসে ওনাকে যেভাবে ধাক্কা মেরেছে
উনি অসুস্থ হয়ে অতি গুরুত্বপূর্ণভাবে এখানে মানে জখম হয়েছেন। বর্তমানে খাটিগুলো এখানে আমরা সবই জমায়েত হয়েছি, ওনাকে দেখেছি। তো বিশেষ করে এখানে বলার কিছু নাই, এই যে রাস্তা এখানে যানজটের সমস্যা সর্বত্র এখানে থাকে এবং প্রতিনিয়ত এই এলাকাগুলোতে অনেক স্কুলগুলো আছে। স্কুলগুলো থাকার পরিপ্রেক্ষিতে এখানে যে সমস্ত আমার ড্রাইভার বাইরে আছে এখানে একদম অনিয়ন্ত্রিতভাবে তারা প্রত্যহ মোটামুটি গাড়িগুলো মানে চালায়, বাইক হোক, অটো হোক বা অন্য আরও ভেহিকুল যেগুলো হোক। তো বিশেষ করে আমি খাটিগোড়া পুলিশ প্রশাসনকে আমি একটি জিনিস অনুরোধ করব, অতি গুরুত্বভাবে যাহাতে এই জিনিসটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। কেননা এইভাবে যদি মানে প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে আরও অদূর ভবিষ্যতে এই ধরনের বড় বড় ইনসিডেন্ট হতে পারে। তো সেই হিসাবে আজকে যে গাড়িটা মানে মারে গেছে এটাও এখন জানা গেছে, তো তার সঙ্গে মানে যোগাযোগ হয়েছে। তো এই যে ব্যক্তি অতি মানে খেটে খাওয়া মানুষ, তাই ওদের সাথে যোগাযোগ করে আমরা যতটুকু সহযোগিতা করা লাগে আমরা সহযোগিতা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কাছাড়ের বিজেপি 20টি আসন পাবে, পর্যালোচনা সভার পরে বললেন রূপম। প্রজাপিতা ব্রহ্মকুমারীর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে, দাবি কর্তৃপক্ষের। যৌন নির্যাতনে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজিত কুমার জেনাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। মামার বাড়ি থেকে রহস্যজনকভাবে নাবালকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কান্দি গ্রামে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।